السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. قال الله تعالى: أعوذ بالله من الشيطان الرجيم. فإذا جاءت الصاخة يوم يفر المرء من أخيه وأمه وأبيه وصاحبته وبنيه لكل امرئ منهم يومئذ شأن يغنيه وجوه يومئذ مسفرة ضاحكة مستبشرة ووجوه يومئذ عليها غبرة ترهقها قترة أولئك هم الكفرة الفجرة. সম্মানিত দিনী ভাই সকল, প্রশংসা মাত্রই সে মহান আল্লাহ তাবারাক ওয়া তাআলার জন্য, যার প্রশংসা করে শেষ করা যায় না, যাবে না, যার অশেষ রহমতে বরকতে আমরা এই হারমার মসজিদে ধারাবাহিক দার্সে এশার নামাজ পড়ে একত্রিত হওয়ার তৌফিক পেয়েছি, তাই আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ। তারপর আমাদের ধর্মের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপর শতকোটি শান্তির ধারা রহমত ও সালাম বর্ষিত হোক। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত দিনী ভাই সকল, হারমার এই মসজিদে ধারাবাহিক দার্সে আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব, বিষয়টা একটা প্রসিদ্ধ হাদিস। আমরা জানি বা আমরা শুনেছি যে 7 শ্রেণীর মানুষকে আল্লাহ তাবারাক ওয়া তাআলা আরশের ছায়া দিবেন বা আল্লাহ তাবারাক তাআলার ছায়াতে আশ্রয় পাবেন কিয়ামতের মাঠে। সেই 7 শ্রেণী মানুষ কারা, এই বিষয় নিয়ে ইনশাআল্লাহ ধারাবাহিকভাবে আমাদের দার্স চলবে। সম্মানিত দিনী ভাই সকল, আল্লাহ তাবারাক ওয়া তাআলা সূরা আবাসার 33 থেকে 42 নম্বর আয়াতে কিছু কথা উল্লেখ করেছেন। আমরা জানি কিয়ামত যখন শুরু হবে, বিভীষিকা ময়দান, সবাই নাফসি নাফসি করবে, সবাই নিজেকে ব্যস্ততার মধ্যে রেখে দেবে, কেউ কাউকে চিনবে না। ছেলে তার মাকে চিনবে না, মা তার ছেলেকে চিনবে না, স্বামী তার স্ত্রীকে চিনবে না, সবাই নিজেকে ব্যস্তর মধ্যে রেখে দিবে। সেই কথাটাই আল্লাহ তাবারাক তাআলা সূরা আবাসার 33 থেকে নিয়ে 42 নম্বর আয়াতে উল্লেখ করেছেন। আল্লাহ তাবারাক তাআলা বলছেন, ফাইদা জাআতিস সাখা ইয়াওমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। অতঃপর যখন কিয়ামতের সেই ধ্বংসধ্বনি উপস্থিত হবে, এসে পড়বে, সেদিন মানুষ পলায়ন করবে, পালিয়ে বেড়াবে, পালিয়ে যাবে আপন ভাই হতে। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি, আপন ভাই হতে পালিয়ে যাবে, ওয়া উম্মিহি, মা হতে পালিয়ে যাবে, ওয়া আবি, পিতা হতে পালিয়ে যাবে, ওয়া সাহিবাতিহি ওয়া বানি, নিজের স্ত্রী থেকে পালিয়ে যাবে, সন্তান থেকে পালিয়ে যাবে। সন্তানকে সে সময় চিনবে না, বাপ সন্তানকে চিনবে না, সন্তান তার পিতাকে চিনবে না, সবাই নাফসি নাফসি করবে, সবাই নিজের নেকি নিয়ে নিজের গুনাহ নিয়ে ব্যস্ত থাকবে। লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াওমাইযিন শাআনু ইউগনি, সেদিন প্রত্যেকের এমন গুরুতর অবস্থা হবে যা সম্পূর্ণ নিজেকে ব্যস্ত করবে, সম্পূর্ণ নিজেকে ব্যস্ত করে রেখে দেবে। তারপরে উজুহু ইয়াওমাইযিন মুসফিরা যাহিকাতুম মুস্তাবশিরা, সেদিন বহু মুখমণ্ডল উজ্জ্বল হবে, যাদের হিসাব নিকাশ তাদের ডান হাতে দেওয়া হবে, যারা জান্নাতি হবে তাদের মুখমণ্ডল উজ্জ্বল হবে। যাহিকাতুম মুস্তাবশিরা, সহস্র এবং প্রফুল্ল হবে। ওয়া উজুহু ইয়াওমাইযিন আলাইহা গাবারা,
হ্যাঁ, পক্ষান্তরে বহু মুখমণ্ডল ধূলি ধূসরিত হবে এবং সেগুলিকে আচ্ছন্ন করবে কালিমা, তারাই হচ্ছে কাফির এবং পাপাচারী। তো সেগুলিকে আচ্ছন্ন করবে কালিমা, তার মানে হচ্ছে যে লাঞ্ছনা ও আযাব দেখে তাদের মুখমণ্ডল বিবর্ণময় হবে, কালিমাময় হবে। তো এই যে সবাই নফসি নফসি করবে, সবাই নিজেকে ব্যস্তর মধ্যে রেখে দেবে, সেদিন স্ত্রী তার সন্তানকে, স্ত্রী তার স্বামীকে চিনবে না, স্বামী তার স্ত্রীকে চিনবে না, সবাই নফসি নফসি করবে। সেই দিনে আর একটা হাদিস আপনাদেরকে শুনিয়ে দিই যে এমন এক দিন হবে যে সূর্য মানুষের কত কাছে চলে আসবে, আর এত কাছে চলে আসবে তো সেদিন কে কে কী করে তার ছেলেকে চিনবে, কে কি করে তার স্বামীকে চিনবে, কে কি করে তার স্ত্রীকে চিনবে। মুসলিমের সহিহ মুসলিমের 2864 নম্বর একটি হাদিস আছে, মিকদাদ বিন আসওয়াদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন। উনি বলছেন যে আমি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি কি তুদনা শামসু ইয়াউমাল কিয়ামা মিনাল খালকে, কিয়ামতের দিনে সূর্যকে এই সৃষ্টিজীবের কাছে অর্থাৎ মাখলুকের কাছে, মানুষের কাছে এতটা কাছে করে দিবে, হাত্তা তাকুনা মিনহুম কামিকদারে মাইলিন, এতটা সৃষ্টিজীবের কাছে করে দিবে যে মনে হবে 1 মাইল দূরে আছে। মনে হবে যে সৃষ্টিজীব মানুষ আর সূর্য, তার মধ্যে পার্থক্য হচ্ছে 1 মাইল। এই কথাটা বলার পরে বর্ণনাকারী, হাদিসের বর্ণনাকারী উনি বলছেন যে এই যে 1 মাইল বলার উদ্দেশ্য কী ছিল আমি জানি না, হতে পারে যেটা 1 মাইল আমরা মনে করি কিলোমিটার হিসাবে, পথ চলা হিসাবে 1 মাইল, সেটাও হতে পারে, কিংবা আমিল মিলিল্লাযী তুকতাহালু বিহিল আইন, এই মিল থেকে ওই মিলও হতে পারে যেটা আমরা জানি যে সুরমাদানিতে যে শাল কাটা থাকে, যে লাঠিটা থাকে, সেই লাঠিটাকে মিল বলা হয়, যে সেই লাঠিটার মিকদার পর্যন্ত হতে পারে। অর্থাৎ মানুষ তার আমল হিসাবে সূর্যকে তার কাছে পাবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ফায়াকুনু নাসু আলা কদরি আমালিহিম ফিল আরাকে, মানুষ তার আমল হিসাবে ওই সূর্যের তাপে যে ঘামবে, সেই ঘাম তার আমল অনুযায়ী হবে। কীরকম? ফামিনহুম মান ইয়াকুনু ইলা কাবাইহি, কারো কারো সূর্যের তাপ এমন হবে যে একবারে টাকনু পর্যন্ত সে ঘামে ভিজে গেছে। আবার কারো ওয়ামিনহুম মান ইয়াকুনু ইলা রুকবাতাইহি, কারো কারোর আমল এমন হবে তার আমল অনুযায়ী সে তার মানে হাঁটু পর্যন্ত ঘামে হাবুডুবু খাচ্ছে। ওয়ামিনহুম মান ইয়াকুনু ইলা হাকফাইহি, আর কারো কারো এমন অবস্থা হবে যে গলা পর্যন্ত সে ঘামে হাবুডুবু খাচ্ছে। ওয়ামিনহুম মান ইউলজিমুহুল আরকু ইলজামান, আর কারো কারোতে একবারে মুখ পর্যন্ত চলে আসবে ঘামে, সে হাবুডুবু খাবে। সেদিন কেউ কাউকে চিনবে না, সবাই নিজের আমল নিয়ে ব্যস্ত, সবাই নিজেকে নিজের ব্যস্ত, সবাই ইয়া নফসি করবে। তো সেদিন ভাই ভাইকে চিনবে না, সেদিন স্ত্রী তার স্বামীকে চিনবে না, কেউ কাউকে চিনবে না, এবং কেউ কাউকে একটা নেকিও দেবে না। যদি আপনি পেরেশানির মধ্যে পড়ে যান, একটা নেকির জন্য আপনি ছুটে বেড়াচ্ছেন, আপনার সন্তান আপনাকে দেবে না। যার জন্য মেহনত করে আপনি এখান থেকে টাকা পাঠাচ্ছেন, সেই সন্তান আপনাকে একটা নেকি দেবে না। যার জন্য মেহনত করে আপনি টাকা পাঠাচ্ছেন, আপনার স্ত্রী, সেই স্ত্রী আপনাকে একটা নেকি দেবে না। পিতা মাতা আপনাকে একটা নেকি দেবে না, আপনার ভাই আপনাকে একটা নেকি দেবে না, আপনার বোন আপনাকে একটা নেকি দেবে না, সবাই নফসি নফসি করবে। তো সেদিনই আল্লাহ তাবারাক তাআলা নিজের খাস রহমতের ছায়াতে বা আরশের ছায়াতে 7 প্রকার মানুষকে জায়গা দিবেন। যেদিনে সূর্য মানুষের একবারে কাছে চলে আসবে, 1 মাইল কাছে চলে আসবে, সবাই নিজের আমল অনুযায়ী ঘামে হাবুডুবু খাবে, সেদিনে আল্লাহ তাবারাক ওয়া তাআলা 7 প্রকার মানুষে তার ছায়া দেবেন বা আরশের ছায়া দেবেন। সেই 7 প্রকার মানুষ কি, সেটা ইনশাআল্লাহ আমাদের ধারাবাহিকভাবে আলোচনা হবে। সেই 7 প্রকার মানুষ কারা, আপনাকে একটা হাদিস শোনায়, পুরো হাদিসটা শোনাবো, তারপরে ইনশাআল্লাহ আস্তে আস্তে বর্ণনা হবে। সহিহ বুখারীর 660 নম্বর এবং মুসলিমের 1031 নম্বরে হাদিসটি আছে। বর্ণনাকারীকে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আর আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে আর একটা কথা বলে দিই, যে পুরুষ সাহাবীর মধ্যে সবচাইতে বেশি
সবচাইতে বেশি হাদিস বর্ণনা করেছেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, পুরুষ এবং মহিলা দুজনেরই। আর মহিলাদের মধ্যে সবচাইতে বেশি হাদিস বর্ণনা করেছেন কে? মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আল্লাহ তাবারক তাআলা রহমত। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম গ্রহণ করেছেন ওই 7ম হিজরির কাছাকাছি। তারপর রসুলকে পেয়েছেন কয়েকটা বছর, কিন্তু আল্লাহ তাবারক তাআলা ইলমে দিয়েছেন, রসুলের দোয়া ছিল যে সবচাইতে বেশি হাদিস বর্ণনা করেছেন কে? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তো আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাবআতুন ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু। যে আল্লাহ তাবারক ওয়া তাআলা 7 ব্যক্তিকে কিয়ামতের দিনে আরশের ছায়াতে বা নিজের ছায়াতে আল্লাহ তাবারক তাআলা জায়গা দেবেন, যেদিন আর অন্য কোনো ছায়া থাকবে না। মানুষ সব নিজের আমল অনুযায়ী সূর্যের তাপে হাবুডুবু খাবে। তো সেই 7 প্রকার মানুষের মধ্যে এক প্রকার কে? আল ইমামুল আদিল, ন্যায়পরায়ণ বাদশাহ। সম্ভবত আমাদের কোনো ভাইয়ের মুখস্থ আছে, শাহ আলম সাহেব বলুন তো, যদি প্রশ্ন করা হয় যে কিয়ামতের দিনে 7 প্রকার মানুষকে আল্লাহ তাবারক তাআলা আরশের তলে জায়গা দেবেন, ছায়া দেবেন, বা তার রহমতের ছায়া দেবেন, তার ছায়া দেবেন, সেই 7 প্রকার মানুষ কারা? জি, 2 নম্বর হইছে যে আল্লাহর রাস্তায় বন্ধুত্ব করে, আল্লাহর রাস্তায় ঘৃণা করে। বলেন। 3 নম্বর হইছে সিরিয়াল বা সিরিয়াল না হলে চলবে, বলেন। এই যৌবনকালে ইবাদত করে। 4 হইছে যে নির্জনে আল্লাহর কাছে দোয়া করে, মাশাআল্লাহ। আর দান করে, একাতে দান করে, অন্য হতে জানি না। আর 7 নম্বর হইছে যে এক সুন্দর সম্ভ্রান্ত পরিবারের এক সুন্দরী মহিলা তাকে আহ্বান করে, কিন্তু সে বলে আমি আল্লাহকে ভয় করি। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। দেখেন কত সুন্দর মুখস্থ করেছেন। আল্লাহ তাবারক তাআলা আপনার ইলমে আরও বরকত দান করুন। তো 1 নম্বর হচ্ছে ন্যায়পরায়ণ বাদশাহ, আল ইমাম আল আদিল, ন্যায়পরায়ণ বাদশাহ। 2 নম্বর হচ্ছে ওয়াশাবুন নাশআ বিইবাদাতিল্লাহ, যারা নিজের যৌবনকালকে আল্লাহ তাবারক তাআলা রাস্তায় কাটিয়েছে, ইবাদত করেছে যৌবনকালে। ওয়ারাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ। 3 নম্বর হচ্ছে যাদের অন্তর মসজিদ সমূহের প্রতি লটকিয়ে থাকে, অর্থাৎ মসজিদের দিকে থাকে। ওয়ারাজুলুন 4 নম্বর হচ্ছে ওয়ারাজুলান তাহাব্বা ফিল্লাহি ইজতামা আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি। এমন 2 ব্যক্তি যারা বন্ধুত্ব স্থাপন করে আল্লাহ তাবারক ওয়া তাআলার জন্য, আল্লাহ তাবারক ওয়া তাআলাকে রাজি খুশি করে, আল্লাহ তাবারক ওয়া তাআলাকে ভালোবেসে, আর বন্ধুত্ব ছাড়েও আল্লাহ তাবারক ওয়া তাআলার জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলাকে ভালোবেসে। ওয়ারাজুলুন দাআতহু ইমরাআতুন যাতু মানসাবিন ওয়া জামালিন ফাকালা ইন্নী আখাফুল্লাহ। আর 5 নম্বর হচ্ছে সেই ব্যক্তি যাকে কোনো কুলকামিনী রমণী, সুন্দরী রমণী নিজের যৌবন তৃষ্ণাকে মেটাবার জন্য আকৃষ্ট করলো, ডাকলো, অথচ সে বলল না আমি আল্লাহকে ভয় করি। সব কিছু সুযোগ সুবিধা সব ছিল, সুযোগ সুবিধা থাকার পরও সে আল্লাহকে ভয় করে বলল না আমি তোমার ডাকে সাড়া দেবো না। আচ্ছা, তারপরে ওয়ারাজুলুন তাসাদ্দাকা বিসাদাকাতিন ফাআখফাহা হাত্তা লা তা'লামা ইয়ামিনুহু মা তুনফিকু শিমালুহু। 6 নম্বর হচ্ছে এমন এক ব্যক্তি, যে ব্যক্তি ডান হাতে দান করলে তার বাম হাত কোনো টের পায় না। এগুলো সব ব্যাখ্যা আসবে ইনশাআল্লাহ। 7 নম্বর হচ্ছে ওয়ারাজুলুন যাকারাল্লাহ খালিয়ান ফাফাদাত আইনাহু। এমন এক ব্যক্তি যে নির্জনে আল্লাহ তাবারক ওয়া তাআলাকে ডাকে এবং ডাকতে ডাকতে তার চোখ দিয়ে অশ্রু ঝরে। এই 7 প্রকার মানুষকে, 7 শ্রেণীর ব্যক্তিকে আল্লাহ তাবারক তাআলা আরশের তলে জায়গা দিবেন, ছায়া দিবেন। সেই ছায়াতে তারা থাকবে, যেদিন কোনো রকম ছায়া থাকবে না। মানুষ তার ঘামে, তার আমল অনুযায়ী সব হাবুডুবু খাবে সূর্যের তাপে। সেই সূর্যের রৌদ্রের তাপে মানুষ হাবুডুবু খাবে। সেই সময়ে 7 শ্রেণীর মানুষকে আল্লাহ তাবারক তাআলা ছায়া দিবেন। আর একটা হাদিস আছে যেটা আপনার মুসনাদে আহমদের 16,882 নম্বরে আছে। উকবা বিন আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, আমি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, কুল্লু মরিইম ফি যিল্লি সাদাকাতিহি হাত্তা ইউফসালা বাইনান নাস। এক তো 7 শ্রেণীর মানুষের কথা শুনলেন, 7 শ্রেণী বাদ দিয়ে এই হাদিসটা আছে যে কিয়ামতের মাঠে সেই রৌদ্রতপ্তের দিনে সমস্ত লোকের বিচার শেষ না হওয়া পর্যন্ত, এখনো বিচার চলছে, বিচার শেষ হয় নাই, তো
প্রত্যেক মানুষ তার সাদাকার ছায়া তলে থাকবে। যে যেমন সদকা করেছে সে তেমন ছায়া পাবে। আপনি সদকা করে গেছেন তো সদকা আপনাকে ছায়া দেবে। সদাকার ছায়া তলে আপনি থাকবেন যতক্ষণ পর্যন্ত হিসাব কিতাব আপনার ক্লিয়ার না হয়ে যাচ্ছে। তো একটা হাদিসে আপনি 7 শ্রেণীর কথা পেলেন, আর একটা হাদিসে আপনি আর একটা পেলেন যে আপনি যত বেশি সদকা করবেন, যত বেশি আপনি দান ধ্যান করবেন, আপনি সেই দান ধ্যানের সদাকার ছায়া তোলে, সেই দান ধ্যানের ছায়া তোলে আপনি কিয়ামতের দিনে থাকবেন। এবার আসি আল ইমামুল আদিল, ন্যায়পরায়ণ বাদশাহ, রাষ্ট্রনেতা। যে রাষ্ট্রনেতা বা ওই রাষ্ট্রনেতা সৌভাগ্যবান হবেন যে রাষ্ট্রনেতা রাষ্ট্র পরিচালনা করবেন ন্যায়পরায়ণতার সাথে। বিচারপতি হয়েছে, বিচার বিভাগ আপনার হাতে রয়েছে, দেশ চালাবার চাবিকাঠি আপনার হাতে রয়েছে, রাজ্য চালাবার চাবিকাঠি আপনার হাতে রয়েছে। আপনার একবারে সেই দেশ থেকে নিয়ে গ্রাম্য লেভেল পর্যন্ত আপনাকে দায়িত্ব দেওয়া হয়েছে। সেই দায়িত্ব হিসাবে যদি আপনি কাজ করেন তাহলে আপনি কাল কিয়ামতের মাঠে আল্লাহ তাবারাক তাআলার সেই ছায়াতে আপনি জায়গা পাবেন। আপনি রাষ্ট্রনায়ক হয়েছেন, রাষ্ট্র পরিচালনা করছেন, আপনার ভেতরে ন্যায়পরায়ণতা থাকবে। আপনি দু চোখে কাউকে দেখবেন না, আপনি এক চোখে দেখবেন। আপনি পার্টিগত ভাববেন না যে না একজন আওয়ামী লীগ করে আর একজন বিএনপি করে আমি দুজনকে দুরকমভাবে দেখব, একজন কংগ্রেস করে একজন টিএমসি করে আমি দুজনকে দুরকমভাবে দেখব। না, এটা রাষ্ট্রনায়কের নাম নয়, এটা ন্যায়পরায়ণতার নাম নয়। একজনা কালো একজনা ধলো, আমি দুজনাকে দুরকমভাবে বিচার করব না, কখনোই ন্যায়পরায়ণতা এর মধ্যে আসবে না। তো বংশগত দিক দিয়ে হোক বা আপনার ধনী গরিবের দিক দিয়ে হোক বা যে কোনো দিক দিয়ে হোক, আপনার কাছে যখন ফয়সালা আসবে তখন আপনাকে ফয়সালা করতে হবে, ন্যায্য ফয়সালা করতে হবে, উচিত ফয়সালা করতে হবে, কোরআন হাদিস দেখে ফয়সালা করতে হবে। তাতে সেই ফয়সালাটা আপনার পিতার বিরুদ্ধে যাক, আপনার মাতার বিরুদ্ধে যাক, আপনার আত্মীয় স্বজনদের বিরুদ্ধে যাক, আপনার দোস্ত এবং বন্ধু বান্ধবদের বিরুদ্ধে যাক, তাও আপনাকে ন্যায়পরায়ণতার সাথে ফয়সালা করতে হবে। তাহলে আপনি কাল কিয়ামতের মাঠে আরশের তলে জায়গা পাবেন। এই ন্যায়পরায়ণতার সম্পর্কে দেখুন কয়েকটা আয়াত, কোরআনের আয়াত আপনাদেরকে শোনায়। একটি আয়াত সূরা মায়েদার 48 নম্বর আছে। সূরা মায়েদার 48 নম্বর আয়াতে আল্লাহ তাবারাক তাআলা বলেছেন ফাহকুম বাইনাহুম বিমা আনজালাল্লাহ ওয়ালা তাত্তাবি আহওয়াহুম। যে কোরআন নাজিল হয়েছে সেই কোরআন অনুযায়ী হে আল্লাহ রসুল তুমি ফয়সালা করো, আর খেয়াল খুশি হিসাবে ফয়সালা করো না। ফয়সালা করতে গিয়ে যদি পিতার বিরুদ্ধে যায় তখন দেখা যাবে না যে বিচারক তাতে সে দেশ থেকে নিয়ে একবার রাষ্ট্রনেতা হিসাবে নিয়ে একবার আপনার বাড়ি পর্যন্ত, আপনাকে যদি গ্রামের মোড়ল করা হয়, গ্রামের পার্টির আপনি মোড়ল, আপনি সর্দার, আপনার কাছে বিচার আসে, আপনি বিচার করেন, এখন আপনাকে কিছু টাকা দিয়ে দিল, বাস আপনি লোক দেখে বিচার করে দিলেন। আর আপনি দেখলেন যে না এই পার্টি এই লোকেরা তো আমাকে ভোট দেয়, এদের হিসাবে ফয়সালা করলে আমি ভোটটা পাবো, তো আপনি তার হিসাবে ফয়সালা করে দিলেন। কিন্তু কিয়ামতের মাঠে আপনাকে ধরা হবে, আপনাকে ধরা হবে, আর কিয়ামতের মাঠে কখনোই আপনি আরশের তলে জায়গা পাবেন না। কেননা আপনাকে বিচারক করা হয়েছিল, আপনার কর্তব্য হবে কোরআন হাদিস অনুযায়ী বিচার করা, ন্যায্য বিচার করা, উচিত বিচার করা, সুবিচার করা। অথচ আপনি সুবিচার করেন নাই, দেখে বিচার করেছেন, আপনি দুরকম বিচার করেছেন, দুই চোখ নিয়ে বিচার করেছেন, কখনোই আপনি কিয়ামতের মাঠে আরশের তলে জায়গা পাবেন না। সূরা নিসার 58 নম্বর আয়াতটা আপনাদেরকে শোনাই। আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেছেন ইন্নাল্লাহা ইয়া'মুরু আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদল। এখানে আল্লাহ তাবারাক তাআলা বলছেন নিশ্চয়ই তোমাদেরকে নির্দেশ দিয়েছেন আল্লাহ তাবারাক তাআলা কি, যে আমানত তার মালিককে প্রত্যাবর্তন করো, ফিরিয়ে দাও। আপনার কাছে কিছু আমানত কেউ দিয়েছে, আপনার মালিক দিয়েছে বা কেউ দিয়েছে, আমানতের খেয়ানত কখনোই করবেন না। যে আমানত আপনার কাছে রাখা আছে সেই আমানতটা যথাসময়ে তার কাছে ফিরিয়ে দেবেন। ওয়াইদা হাকামতুম বাইনান নাস, আর যখন তুমি ফয়সালা করবে মানুষের মাঝে, আন তাহকুমু বিল আদল, ইনসাফের সাথে সুবিচার করবে, ন্যায়পরায়ণতার সাথে বিচার করবে। তারপরে দেখেন আর একটা আয়াত সূরা হুজুরাতের 9 নম্বর আয়াত, লম্বা আয়াত, লাস্টে বলি ওয়া আকসিতু ইন্নাল্লাহা ইউহিব্বুল মুকসিতিন। সুবিচার করবে,
সুবিচার করবে, কেননা আল্লাহ তাবারক তাআলা সুবিচারকারীকে পছন্দ করেন, ভালোবাসেন। তারপর আরেকটা আয়াত সূরা মায়েদার 8 নম্বরে আছে, এখানে আল্লাহ তাবারক তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু কাওয়ামিনা লিল্লাহি শুহাদা বিল কিসত ওয়ালা ইয়াজরিমান্নাকুম শানআনু কওমিন আলা আল্লা তা'দিলু ইদিলু হুয়া আকরাবু লিত্তাকওয়া ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। এখানে আল্লাহ তাবারক তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসীগণ, হে ঈমানদারগণ, তোমরা আল্লাহ তাবারক ওয়া তাআলার উদ্দেশ্যে হকের প্রতি সুপ্রতিষ্ঠিত থাকো এবং ন্যায় পরায়ণতার সাথে সাক্ষ্যদাতা হও। আপনাকে যদি সাক্ষ্যের জন্য ডেকে আনা হয়, কখনোই ভাববেন না যার জন্য সাক্ষী দিচ্ছি আরে সে তো আমার দুশমন, দিই আমি এর জন্য মিথ্যা সাক্ষী। না, যদি আপনার দুশমনও হয়, সেই বিচার অবস্থায় আপনাকে যেটা ন্যায্য, যেটা সুবিচার, যেটা আপনি দেখেছেন, সেই সাক্ষ্য আপনাকে দিতে হবে, সত্য সাক্ষ্য আপনাকে দিতে হবে। ওয়ালা ইয়াজরিমান্নাকুম শানআনু কওমিন আলা আল্লা তা'দিলু, আর সুবিচার করো, এতে যদি আপনার কি বলে কোনো দুশমন হয়, সেটা কোনোদিন দেখা যাবে না। তারপর আল্লাহ তাবারক তাআলা বলছেন, ইদিলু হুয়া আকরাবু লিত্তাকওয়া, সুবিচার করো, আদল করো, ইনসাফ করো, এটা তাকওয়ার সন্নিকট, তাকওয়ার কাছাকাছি। তাকওয়ার বড় একটা মর্যাদা আছে, তার একটা বড়, সেটা একটা আলাদা বিষয়। যে আল্লাহ তাবারক তাআলা বলছেন যে তাকওয়া এবং আল্লাহ ভীরুতা, ক্ষুধা ভীরুতার কাছাকাছি। ইদল বা আদল অবশ্যই করতে হবে, ইনসাফ অবশ্যই করতে হবে, সুবিচার অবশ্যই করতে হবে। সূরা নিসার 135 নম্বর আয়াতে আল্লাহ তাবারক তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু কাওয়ামিনা বিল কিসতি শুহাদা লিল্লাহি ওয়ালাউ আলা আনফুসিকুম। হে বিশ্বাসীগণ, হে ঈমানদারগণ, তোমরা ন্যায় বিচার করো। ন্যায় বিচার যদি সেটা নিজের বিপক্ষে যায়, তাও নিজের বিপক্ষে গেলেও ন্যায় বিচার করতে হবে। তারপরে ওয়ালাউ আলা আনফুসিকুম আবিল ওয়ালিদাইনে, পিতামাতার বিরুদ্ধে যদি যায়, তাও আপনাকে ন্যায় বিচার করতে হবে, সুবিচার করতে হবে। ওয়াল আকরাবিন, আর যদি আত্মীয় স্বজনদের বিরুদ্ধে যায়, তাও আপনাকে সুবিচার করতে হবে। ইয়াকুন গানিয়ান আও ফাকিরান, যদি বিত্তমান হয় বা বিত্তহীন হয়, মালদার হয় বা গরিব হয়, তাও আপনাকে দেখা যাবে না যে কে মালদার আর কে গরিব, আপনাকে সুবিচার করতে হবে। ফাল্লাহু আউলা বিহিমা, আরে আল্লাহ তাবারক তাআলা ওই যে গরিব তারও অভিভাবক আর যে ধনী তারও অভিভাবক, আপনাকে পার্থক্য করতে গেলে হবে না। আল্লাহ তাবারক তাআলা কোনো রকম পার্থক্য করে না। তা আপনি কে? ওয়ালা তাত্তাবিউল হাওয়া, আর খেয়াল খুশির বিচার করো না, খেয়াল খুশি নিয়ে বিচার করো না, যেটা মন গেল সেটা করে দিলাম, নিজের ফায়দার জন্য, নিজের লাভের জন্য কখনো এই কাজটা করবেন না। তো দেখেন, যদি আপনি চান যে ন্যায়পরায়ণ বাদশাহ হব, আমি আমার বাড়িতে ন্যায়পরায়ণের সাথে বিচার করব, তাহলে আপনিও কাল কিয়ামতের মাঠে ওই যেভাবে রাষ্ট্রনেতা সে রাষ্ট্র পরিচালনা করে কোরআন হাদিসের অনুযায়ী সে ওই কিয়ামতের মাঠে আরশের ছায়া পাবে। আপনি আপনার বাড়িতেও যদি আদলে ইনসাফ করেন, আর আপনাকে গ্রামের মোড়ল করা হলো, পাড়ার মোড়ল করা হলো, আপনি সেখানেও যদি সঠিকভাবে বিচার করেন, আপনিও কাল কিয়ামতের মাঠে আরশের তুলে ছায়া পাবেন। লাস্ট একটি হাদিস আপনাদেরকে শোনাই, তারপরে বক্তব্য আমার দার্স থেকে শেষ করব। আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বলছেন যে আমি আপনার নু'মান ইবনে বাশীর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মেম্বারে চেপে খুতবা দিতে শুনলাম। উনি কি বললেন? উনি বলছেন যে আতানি আবি আতিয়াতান, আমাকে আমার আব্বা কিছু গিফট দিলেন। মেম্বারে উনি বর্ণনা করছিলেন যে আমাকে আমার আব্বা কিছু গিফট দিলেন। ফাকালাত আমরাতু বিনত রাওয়াহা, নু'মান ইবনে বাশীর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা, তিনি আমার আব্বাকে মানা করলেন যে না, নু'মানকে যে গিফট দিচ্ছ আলাদাভাবে, গিফট দেওয়ার আগে যাও তুমি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এবং জিজ্ঞাসা করো যে এটা জায়েজ কি না। তো নু'মান বিন বাশীর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আব্বা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এলেন এবং বললেন যে হে আল্লাহর রাসূল, আমি কিছু গিফট নু'মানকে দিয়েছি, তো নু'মানের মা আমাকে মানা করছে যতক্ষণ পর্যন্ত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হ্যাঁ না বলবে, ততক্ষণ পর্যন্ত আলাদা করে ওকে কোনো গিফট দেওয়া হবে না। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বললেন? আতাইতা সাইরা ওয়ালাদিকে মিথলা হাযা, নু'মানকে যে তুমি উপহারটা দিয়েছো, আসলে আরও যে তোমার ছেলে মেয়ে আছে তাদেরকেও সমানভাবে দিয়েছো? তো নু'মান বিন বাশীর রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাপ বললেন যে না, এটা তো দেওয়া হয় না, আমি শুধু নু'মানকে খাসভাবে দিয়েছি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন ফাত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, ওয়াদিলু বাইনা আওলাদিকুম, আর
সন্তান সন্ততির মাঝে আদল করো, ইনসাফ করো। নোমানকে দিয়েছো, বাকি অন্যদেরকেও দাও। নোমানকে কিছু বেশি দেবে আর অন্যদেরকে কম দেবে, এটা আদল হবে না, এটা ইনসাফ হবে না। অতএব আপনি পিতা, আপনাকে ন্যায্য বিচার করতে হবে, তাতে সেটা কোনো ছেলের যদি বিরুদ্ধে চায় তাও দেখা যাবে না। আপনি একজনকে বেশি দেবেন আর একজনকে কম দেবেন না, এটা চলবে না। একটা মেয়েকে বেশি দেবেন, একটা মেয়েকে কম দেবেন না, এটা চলবে না। আপনি যেভাবে দেওয়া দরকার সেভাবে আপনি দিবেন। এখানেও যদি আপনি ন্যায়পরায়ণতার সাথে কাজ নেন তাহলে ইনশাল্লাহ আপনি কিয়ামতের মাঠে জায়গা পাবেন। তো মানুষের মন গড়া আইন, যখন দেখেন কোনো রাষ্ট্রের নেতা বা গ্রামের বিচারক বা আপনার জেলার বিচারক মানুষের মন গড়া যখন আইন তারা কাজে লাগাবে, এই ধরনের ভুলভাল হবে। আর যখন কোরআনের আইন যখন বাস্তবায়ন করবে তখন ইনশাআল্লাহ কোনো রকম ভুল হবে না, এবং সেই কোরআনের আইন অনুযায়ী ফয়সলা করতে পারে, তো ইনশাআল্লাহ কাল কিয়ামতের মাঠে সেই রাষ্ট্রনেতা, সেই ন্যায়পরায়ণ বাদশা কিয়ামতের মাঠে আরশের তলে জায়গা পাবে, যেদিন কোনো রকম ছায়া থাকবে না। আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ গো তুমি আমাদেরকে, যারাই রাষ্ট্রনেতা আছে, ন্যায়পরায়ণ বাদশা আছে, তাদেরকে রাষ্ট্র চালাবার তৌফিক কোরআন হাদিসের অনুযায়ী দাও, তারা যেন সঠিকভাবে রাষ্ট্র চালাতে পারে, ন্যায়পরায়ণের সাথে বিচার করতে পারে, এবং আরশের তলে তারা সেই আল্লাহর ছায়া এবং আরশের ছায়া কাল কিয়ামতের মাঠে পেতে পারে। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সকলকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। সকলেই ভিডিওটি দেখবেন, শেয়ার করবেন, এবং যেটা আমাদের দাওয়াতি চ্যানেল দাওয়া আল মাজমা, এই চ্যানেলটিকে সবাই বেশি বেশি করে সাবস্ক্রাইব করবেন, যাতে করে আমাদের সমস্ত ভিডিও যা কিছু আমরা রেকর্ডিং করব, আপলোড করব, আপনাদের কাছে যাতে করে তাড়াতাড়ি পৌঁছে যায়।